নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম পাকা আম দিয়ে মিষ্টি কেক। একেবারে ডিম ছাড়া এই নিরামিষ কেকটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা আর তৈরি করা একেবারে সহজ। ভিডিওটা কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি সবার পছন্দ হবে। তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে যাওয়া যাক। কেক তৈরি করার জন্য আমি এখানে কি নিয়েছি দেখো। নিয়েছি বেকিং পাউডার, আর নিয়েছি চিনি, দুটো আমরুপালি আম নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা, প্যাকেট আটা আছে, গুঁড়ো দুধ আছে, আর সুজি আছে। তো এই উপকরণ দিয়ে কিন্তু কেক তৈরি হবে। বন্ধুরা, দেখার শুরুতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো, আম দুটো আমি প্রথমে আগে পেস্ট করে নেব। আর এই ডিম ছাড়া কেক কিন্তু খেতে দারুণ মজা হয়। অনেকেই তো নিরামিষ খায়, যারা ডিম খায় না বিশেষ করে, তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো, আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। তো আমের জুসের ভিতরে দেখো দিয়ে দিচ্ছি চিনি। তো হাফ বাটির একটু কম চিনি দিচ্ছি, যেহেতু আম হচ্ছে মিষ্টি আম। তো এই কেক তৈরি করার জন্য কিন্তু মিষ্টি আমটাই লাগবে। এবার আমের সাথে চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো তার জন্য দেখো, আমি এই চামচটা দিয়ে মিশিয়ে নেব। যেহেতু হ্যান্ড উইচটা আমি পাচ্ছি না কোথায় রেখেছি, তো হাতের কাছে আমার চামচ ছিল, সেই চামচ দিয়েই কিন্তু আমি এটা এই যে আর কি মিশিয়ে নেব ভালো করে, যাতে করে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। ম্যাঙ্গো কেক বানানোর জন্য মাপটা ঠিকঠাক রাখতে হবে। তো যে বাটি দিয়ে আটা বা ময়দা দিতে হবে, সেই একই বাটির মাপ করে আমি কিন্তু এক বাটি আমের জুস নিয়েছি। হাফ বাটিরও কম দিয়েছি চিনি। চিনিটা ভালো করে গুলে গেছে। এবার দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তেলটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে দেব। কেকের স্বাদ ভালো আনার জন্য একটু দিয়ে দিলাম লবণ। লবণ দিয়েও একটু ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণগুলো দিয়ে এইভাবে একটু মেশাতে হবে। তো হ্যান্ড উইচ দিয়ে মেশালে একটু ভালো হয়। তো এবার দেখো, দিয়ে দিলাম 1 বাটি প্যাকেট আটা। আটাটা আমি ছেঁকনিতে দিয়ে চেলে নেব। চেলে নিলে কিন্তু কেকটা ফুলবে ভালো, তা নাহলে অনেক সময় কিন্তু দলা থেকে যায়। আর 2 চামচ দিয়ে দিলাম সুজি দিয়ে এবার দেখো, এই আমের জুসের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মিশাতে মিশাতে যদি দেখা যায় যে টাইট হয়ে গেছে, তখন একটু দুধ দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। তো সুজি আর আটা দিয়ে একটু বেশ সময় ধরে এইভাবে ফেটাতে হবে, তাহলে ভালো স্মুথ হবে এরকম। তারপরে দিয়ে দিলাম দেখো 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। আর এই যে দেখো, এরকম কিন্তু টাইট হয়েছে, তো এর জন্য দিয়ে দেব একটু দুধ। আর এই ব্যাটারটার রাখতে হবে একটু ঘন, এজন্য খুব বেশি দুধ দেব না, আমি অল্প একটু দুধ দিলাম। দিয়ে এবার দেখো ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব বেকিং পাউডার। তো এই বেকিং পাউডারটা না দিলে কিন্তু ফুলবে না, তার জন্য আমি 1 চামচ ভর্তি 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আর দিয়ে দেব আমি হাফ চামচের একটু কম বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে অল্প একটু দুধ দেবো এরপরে, দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব। এই ভালো করে মিশানোর পরে কিন্তু আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরকমভাবে ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো, আমি এই কেকটা সেট করার জন্য নিয়েছি এরকম একটা বাটি। এই বাটির ভিতরে আমি দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে বাটির গায়ে এইভাবে লাগিয়ে দেব। তো দেখো,
হাতের কাছে যে যেমন পাত্র পাবে তার ভিতরে কিন্তু কেকটা তৈরি করা যাবে। আর এর ভিতরে দিয়ে দিলাম অল্প একটু আটা। আটা দিয়ে বাটিতে এইভাবে একটু কোট করে নেব। নিয়ে এই ব্যাটারটা এর ভিতরে ঢেলে দেব। বাটিতে এবার ঢেলে দিয়ে দেখো এভাবে বাটিটা একটু মাটিতে এভাবে একটু চাকিয়ে দিতে হবে, তাহলে ওর ভিতরে যদি কোনো বাবলস থাকে তো বের হয়ে যাবে। তো এদিকে দেখো আমি 5 মিনিট মতো কড়াইতে বালি দিয়ে গরম করে নিয়েছি, আর ভিতরে একটা স্ট্যান্ড একটু উল্টে দিয়েছি, দিয়ে এর ভিতরে সাবধানে বসিয়ে দিলাম। দিয়ে এই যে ঢাকনা দিয়ে রাখলাম, রেখে এখানে এই ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এবার গ্যাসের আঁচটা না মিডিয়ামে রেখে দেবো 5 মিনিট। তারপরে এসে একটু হাই হিটে আধা ঘন্টা মতো জাল করে নেব। তো এর ভিতরে দেখো আমার দিতে মনে নেই, আমি একটু মৌরি আর এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, তার গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম। তারপরে দেখো ঢাকনাটা তুলে আবার কিছু কাজু বাদাম ছড়িয়ে দিলাম। তো দেখো ফুলতে কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি প্রায় 40 মিনিট মতো জাল করে নিয়েছি। তো দেখো এবার দেখো একটা কাঠি দিয়ে দেখে নেব যে কীরকম হয়েছে। তো এই যে দেখো এর ভিতরে একেবারে মানে কোনো ভিজে নেই। তো এই যে নামিয়ে ঠান্ডা করে নিলাম, নিয়ে এরকম করে বাটিতে থালা উপর দিয়ে একটু ঘা দিয়ে নিলাম। তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে আর কত নরম আর সফট হয়েছে। তো এবার একটু দেখো ছুরি দিয়ে কেটে তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখো কত নরম হয়েছে, ছুরি দিয়ে কাটছি তো দেখে বোঝা যাচ্ছে। আর কেকটা কিন্তু দারুণ হয়েছিল। তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। একটা লাইক করে দিতে ভুলে গেলে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে, আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও, অজানা অনেক তথ্য। তো এই যে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে, আমি সবগুলো কেটে নিয়েছি। তো একটা ভেঙে দেখাচ্ছি, দেখো ওর ভিতরে কত জালি যুক্ত হয়েছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা তোমরাও এইভাবে পাকা আম থাকতে থাকতে তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অপূর্ব হয়। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।